আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আপনাদের কি খবর সবার? কেমন আছেন সবাই? আর কেমন লাগছে আমার ব্লগগুলো? আমার আ চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি যেহেতু আবার ভিডিও দেওয়া স্টার্ট করেছি, তো বরাবরই আমি চাইবো যে আপনারা একটু কমেন্টস করেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। কারণ ভিডিওগুলো যদি ভালো লাগে আর কি, পরবর্তীতে আরও ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে বলেছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। আর যদি ভিডিওটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে ক্লিক করে দিবেন। তো এটা ছিল গতকাল সন্ধ্যায় আমার বাসায় হঠাৎ করে আমার একজন দেবর ফোন করেছে যে ভাবি আমি একটু আপনার ঈদের কারণে আমি একটু সালাম দিতে আসবো। তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আসো। তো ও আসলে কনফার্ম হতে চাচ্ছিলো যে আমি ঘরে আছি কিনা, কারণ ঈদের সময়গুলোতে আসলে অনেক দাওয়াত থাকে, তো সে কারণে আর কি কনফার্ম হওয়া। আর ও নতুন বিয়ে করেছে, বউ নিয়ে আসবে আমার সাথে দেখা করতে আর কি। তো ভাবলাম যেহেতু ঈদের সময় একটু সেমাই করি, সেই সাথে নুডলস করি। আর ও বলেছে যে ও খুব বেশি সময় থাকবে না। ও আর ও এখানে ওর বউ নিয়ে নতুন বিয়ে করেছে, বউ নিয়ে আসতে, আর সে সাথে ওর একটা প্রয়োজন আছে, সে কারণে আসতে। তো যার কারণে খুব বেশিক্ষণ থাকবে না ও। তো আমি খুব বেশি সময়ও পাইনি। ও আসবে 15-20 মিনিট, 20-25 মিনিটের ভিতর ও চলে আসছে আমার বাসায়। তো এর মধ্যে আমি খুব বেশি কিছু যে করতে পেরেছি সেরকম না। তো প্রথমে যেহেতু নতুন বউ আসবে, আমি আগে ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম। তো ঘরটা গুছানো শেষ হয়ে যাবে, ঘর গুছানো শেষ করে তারপর আমি এখন কিছু নাস্তা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে একটু নুডলস রান্না করে নিয়েছি, সেমাই করেছি, সেই সাথে একটু তালের আটি আছে, সেটা আমি একটু বেছে নিচ্ছি। আর ঘরে মিষ্টি আছে, দই আছে, সেগুলো দিয়ে আমি এখন অতিথি আপ্যায়ন করে নিব। তো এর মধ্যে ও এসে চলে গেছে, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ও আসার পর অনেকটা সময় ওর সাথে গল্প করেছি, ওর বউ আসতে, নতুন বউ নিয়ে। তো সব কিছু পর এখন আজকে হচ্ছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘরের কাজ করে নিয়েছি। আর আজকে আমার প্রচুর কাজ করে, কারণ আমার হাজব্যান্ড শ্বশুরবাড়িতে ঈদ করতে গিয়েছে, তো আজকে চলে আসবে। আজকে না, সরি, কালকে আসবে। তো আমি আজকে সুন্দর করে সবগুলো ঘর গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমার চাঁদ রাতের মতো একটা ফিল আসছে, মনে হচ্ছে যে কালকে ঈদের দিন। আমার হাজব্যান্ডে ওখানে প্রায় কতদিন হলো ঠিক বলতে পারবো না, বেশ অনেকটা দিনই থেকেছে। তো অনেকটা দিন থাকার পর যখন আসবে, একটু অনুভূতিটা তো অন্যরকম থাকবেই, স্বাভাবিক। তো এখন হচ্ছে আমি এই কিচেনের ড্রয়ারগুলো প্রায় প্রতিদিনই গুছানো হয় আমার, কিন্তু তারপরও কেন জানি সবসময় আমার কাছে মনে হয় যে নোংরা হয়ে গিয়েছে। তো যার জন্য আমার সবসময় পরিষ্কার করার মধ্যেই থাকতে হয়। তো এখন হচ্ছে আমি আমার মেজো ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য নাস্তাটা রেডি করব। তো ও সাধারণত সকালবেলা গরুর মাংস খেতে চায় না, ও সবসময় ডিম আর রুটি বা পরোটা এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে। বিশেষ করে পরোটা বা রুটির সাথে ও ডিমটাই বেশি পছন্দ করে। তো আমি ওকে ডিম একটা পোস্ট করে দিব, আর সে সাথে একটা পরোটা ভেজে দিচ্ছি। তো বড় ছেলে আর ছোট ছেলে এখনও ঘুমাচ্ছে। আসলে রায়ান প্রতিদিন আমি ওঠার পর রায়ান ওঠে। স্কুল যখন খোলা থাকে তখন ব্যাপারটা আলাদা থাকে, তখন তো তখন আবার মাহির তাড়াতাড়ি উঠে যায়, কারণ ওর আবার স্কুলে যাওয়ার প্রতি নেশাটা অনেক বেশি। ও ফ্রেন্ড সার্কেল আছে, তো ওদের সাথে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করে, যে জন্য স্কুলে যাওয়ার একটা যে টান, সেটা থেকে ও প্রতিদিন খুব দ্রুত ঘুম থেকে উঠে যায়। আর রায়ান এখনও ছোট, তো ও মানে এখন এই ছুটির মধ্যে দেখা যাচ্ছে যে ও আমার পরে ও উঠছে। তো যাই হোক, ওর নাস্তা খাওয়া শেষ করেছি, করার পর এখন আমি কিছু সেমাই করে নিচ্ছি, ভেজে নিয়েছিলাম। তো সেটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন পটে ভরে নিচ্ছি। আমার হাজব্যান্ড কালকে আসবে, আমার ইচ্ছা আছে কালকে আমি সেমাইটা রান্না করব, কারণ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। ঈদের সময় আমার শ্বশুরবাড়ির আঞ্চলিক নিয়ম অনুযায়ী সে তো তার পছন্দের খাবারগুলো খেয়েছেই, কিন্তু বাট আমার কাছে যে খাবারগুলো সে পছন্দ করে, তো সেগুলো আমি কালকে রান্না করব। তো আমার কাছে কেমন একটা ঈদ ফিল আসছে।
আর আগামীকালকে যেহেতু কোরবানির ঈদ গিয়েছে, অনেকটা দিন মাংসই খাওয়া হয়েছে তার, তো ভাবলাম যে কালকে একটু শুটকি রান্না করব। সেজন্য আমি ফ্রিজে কিছু শুটকি অগোছালো ছিল, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই শুটকির মাথাগুলো যখন ধরে কাটি, এগুলো খুব কাটা লাগছিল হাতে, তো ভাবলাম যে এই কাটাগুলো আমি ইয়েতে মানে বটি দিয়ে গ্লাভস পরে তারপর কাটি, এরপর টুকরো করার সময় হাত দিয়ে করা যাবে। আর গ্লাভস পরে অভ্যাস নেই, তো পরার পর খুব গরম লাগছিল, কখন খুলবো আমি সেই টেনশনেই ছিলাম। তো এখন মাথাগুলো কাটার পর আমি গ্লাভসটা খুলে পরে পিসগুলো করে নিচ্ছি এখন হাত দিয়ে আর কি। হাত দিয়ে কাটতে খুব একটা সমস্যা হচ্ছে না, মানে গ্লাভস দিয়ে ওই কাটার জন্য মাথাগুলো কেটেছিলাম। তো এখানে যে এই কয়েকটা হলো আমার এটা হচ্ছে লটকা শুটকি। তো এই লটিকা শুটকিগুলি আমি একটু রোদে দিব, কেটেছি তো রোদে দিয়ে তারপর এগুলো আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আমার এতদিন ডিপ ফ্রিজ ছিল না, তাই বাহিরে রেখেছি, তো আজকে ভাবছি যে এগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিব। আর এখানে আরও একটা শুটকি আমি কেটে নিয়েছি। তো আগামীকালকে আমি আসলে কোন শুটকিটা রান্না করবো যদিও আমি জানি না। তো সব গুছিয়ে নিচ্ছি, যেটা ইচ্ছা হয় সেটা করব আর কি। আর এখানে দেখেন আজকে আমার গন্ধরাজ ফুলের গাছের মধ্যে অনেক ফুল আসছে, আর এই ফুলটা না বিলীন হয়ে যাচ্ছে, তো যার জন্য আমি একটা নিয়ে এসে লাগিয়েছি। আর আমারও ভালো লাগে ফুলটা। আর সবার কিন্তু আম খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আর আমার কাছে মাত্র আমগুলো বড় হচ্ছে। তো প্রায় সময় আমি আপনাদেরকে আমার পেঁপে গাছটা দেখাই, আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি মাংস বের করে নিয়েছি। এখানে আমি কিছু মাংস দিয়ে আমি বিরিয়ানি করব, আর এখানে নেহারির হাঁটি বের করে নিয়েছি, যেগুলো দিয়ে আমি নেহারি করব। কারণ ওই যে একই কথা, আমার হাজব্যান্ড আসবে, আমি সকালবেলা নাস্তায় যাতে আমি এটা দিয়ে দিতে পারি আর কি, এই চিন্তা থেকে। গতকালকে আমার দেবর আসার সময় কিছু ফল ফ্রুটস নিয়ে আসছে, তো সেগুলো আর আমি গুছিয়ে রাখিনি, ডাইনিং টেবিলে এভাবে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ওদেরকে আমি সিটিং রুমে খাবারটা দিয়েছিলাম, তো যার জন্য ডাইনিং টেবিলটা আমার অত বেশি প্রয়োজন হয়নি। আর খাবারটা অবশ্য আমি ওদেরকে দিইনি, ও থাকতে যাচ্ছে না বেশি সময়, তো আমি বললাম যে যে নাস্তাগুলো আমি তোমার জন্য রেডি করেছি তুমি সেগুলো নিয়ে যাও। তো ওগুলো দিয়ে দিলাম, আর সাথে কিছু রান্না করা মাংস দিয়ে দিয়েছিলাম, যাতে নতুন বউ ঘরে গিয়ে আর রান্নাবান্না করতে না হয়। তো যাই হোক, এখানে যে ফ্রুটসগুলো নিয়ে আসছে সেগুলো আমি গুছিয়ে তারপর এখন রেখে দেবো। আর ডাইনিং টেবিলটা প্রচুর ময়লা হয়েছে। আর হঠাৎ করে দেখি যে রাত থেকে অনেক বেশি মাছি, কারণ এক তো শুটকি বের করেছি আজকে, তার মধ্যে আবার আম কাঁঠাল ফল ফ্রুটস ঘরে থাকলে তো এমনিতে আসলে মশা মাছি বেশি হয়। আর বর্ষাকালে আমার মনে হয় মাছিটা একটু বেশিই হয়। তো আমি ডাইনিং টেবিলটার মধ্যে পরিষ্কার করে নিয়েছি, ক্লাস স্ট্যান্ডটা পরিষ্কার করে ক্লাসগুলো এখানে রেখে দিব। আর এখানে এখন ডাইনিং টেবিলটা মোট কথা গুছিয়ে নিব, গুছিয়ে তারপর আমার দুইটা বেসিন আছে, বেসিন দুইটা আজকে পরিষ্কার করব। তো আজকে আমার পুরোই মানে ঈদের আগে যেই ধরনের কাজগুলো থাকে সব কাজগুলো আমি এখন করে নিয়েছি। গতকালকে আমি বেশ কিছু তালের আটি আনিয়েছিলাম বলতে এখানে পাশেই একজন লোক আর কি, উনি গাছ থেকে তালগুলো পেরেছে, তো আমাকে দিয়ে গিয়েছেন। কোনো মানে আমি তাকে কোরবানির মাংস দিয়েছিলাম, তেমন একটা মানে নাই, ওনার একটা অটো গাড়ি আছে, তো সে গাড়ি দিয়ে আমি প্রায় এদিক সেদিক যাই, তো ভাবলাম যে ওনাকেও কিছু কোরবানির মাংস দিই। তো দেওয়ার পর উনি আমাকে তালের আটি দিয়ে গিয়েছেন, তো টাকাটা এখনও দিইনি, নিতে চাচ্ছে না, তবে পরবর্তীতে আমি দিয়ে দিব। আর এখানে আমার এই তালের আটিগুলো ফ্রিজে কালকে বাচ্চারা তো যা খাবার খেলো, আর আমার দেবরকেও কিছু দিয়ে দিয়েছিলাম, তো এখন যেগুলো বাকি ফ্রিজে পড়ে আছে তো সেগুলো হচ্ছে আমি এখন একটু গুছিয়ে রাখবো আর কি। কারণ আমি যে কোনো জিনিস ঘরে নিয়ে আসার পর সাথে সাথে আমি চেষ্টা করি মানে যে জিনিসগুলো ফেলে দেওয়ার সেগুলো যেন তাড়াতাড়ি ফেলে দিয়ে অরিজিনাল জিনিসটা ঘরে রেখে দিতে পারি। ধরেন আমি এক বাক্স মিষ্টি নিয়ে আসছি, তো মিষ্টির বাক্সটা আমি ফেলে দিই, সাথে সাথে ওই মিষ্টিগুলো একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিই। এতে করে দেখা যায় জায়গাও কম জায়গাতে জিনিসটা খাবার রাখা যায়, সেই সাথে ঘর নোংরা হওয়ার ইয়েটা কম থাকে আর কি, সম্ভাবনা। তো আমি এখন তালের আটিগুলো আর কি সেভাবে আমি সবগুলো বের করে তারপর খোসা ছাড়িয়ে রেখে দেবো, যাতে করে বাচ্চারা যখন খুশি তখন নিয়ে খেতে পারে, সেই সাথে আমিও যখন খাবো আমি যেন নিয়ে খেতে পারি। আর তালের আটিটা না সবচেয়ে বেশি পছন্দ করি আমি, আমার বাচ্চারা আসলে অত বেশি খুব
পছন্দ করে মানে এখন অন্য কোনো ফ্রুটস নাই তখন দেখা যাচ্ছে যে এটা খাচ্ছে। কিন্তু আমি হচ্ছে যে আমি এটা অন্য কোনো ফ্রুটস থাকলেও আমি এটাই সবার আগে ধরি, কারণ আমার দেশীয় ফল সবচাইতে বেশি ভালো লাগে। দেশীয় যে কোনো ফ্রুটস খেতে আমি খুব বেশি পছন্দ করি। আর যেসব ফ্রুটসগুলো বিলুপ্ত হয়ে যায় ওগুলোর প্রতি আমার টেনডেন্সিটা আরও একটু বেশি থাকে। তো তালের রসটা যদিও খুবই খাওয়া হয়, তো মানে দেখি যে বেশ ভালোই চলে, আশেপাশে মানুষ সবাই খায়। তো আমিও খুব পছন্দ করি। তো যাই হোক, আমি ওটা গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমার বেসিনগুলো আমি পরিষ্কার করে নেব। আমার এখানে ২ টা বেসিনই আমার বেশ নোংরা হয়েছে। তো কালকে বাচ্চারা আরও বেশি নোংরা করেছে, কারণ মেহমান আসতে বিভিন্ন ধরনের খাবার করেছিলাম। তো ওরা খাবার-টাবারগুলো খেয়ে তারপর আর আমি দেখা গেছে ওদের সাথে একটু ব্যস্ত ছিলাম। তো ওরা নোংরা করার সুযোগটা বেশি পেয়েছে। কারণ আমি সামনে থাকলে ওরা নোংরা করার সাথে, সাথে দেখা যায় যে আমি পরিষ্কার করার মধ্যেই থাকি। তো আমি যদি কখনো অন্য কোথাও একটু ব্যস্ত থাকি, কোথাও একটু বের হই, তখনই নোংরার পরিমাণটা বেশি হয়ে যায় আরকি। আর ছোটো বাচ্চা, ঘরও খুব বেশি বড় না, যার কারণে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এখানে এই যে ফ্রুটসগুলো আমি গুছিয়ে রেখেছি। এখানে ডাইনিং টেবিলটা পরিষ্কার হয়ে গেছে, বেসিনটাও আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার বেডরুমের যে বেসিনটা আছে ওই বেসিনটাকে আমি ক্লিন করে নিব। আমি আগেই হারপিক দিয়ে এই বেসিনটাকে আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো এটা আমি সবসময় কেন জানি হারপিক দিয়েই ওয়াশ করি। আর ওটা আমি ভিম বার দিয়ে ওয়াশ করি, কারণ ওটা আমার প্রতিদিন পরিষ্কার করতে হয়, তো তাই ভিম বার দিয়ে পরিষ্কার করলে হয়ে যায়। আর এটা আমি মাঝে, মাঝে পরিষ্কার করি, সবসময় না। যখন মনে হচ্ছে যে হ্যাঁ, এখন নোংরা হয়ে গিয়েছে, এখন পরিষ্কার করতে হবে, তখন মানে এটা পরিষ্কার করা হয়। তো আমার এই বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি আমি। তো আমি কথা বলতে, বলতে ভিডিওর শেষ পর্যন্ত চলে আসলাম।